নমস্কার, আমি শিবম সেন আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকের ভিডিওটি ওইসব মহিলাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট আছে যারা ঘর থেকে কোনো জব শুরু করতে চাইছে, ঘর থেকে কোনো পার্ট টাইম কাজ শুরু করতে চাইছে, কাজ করে নিজেকে ডেভেলপ করতে চাইছে এবং ফ্যামিলিকে আর্থিক দিক থেকে সাপোর্ট করতে চাইছে। তাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট আছে। অনেক মহিলা আবার আছে যারা বিয়ের আগে জব করতো কিন্তু এখন কোনো কারণে বিয়ের পরে জব ছেড়ে দিতে বাধ্য হয়েছে, বাট তারা চাইছে আবার নতুন করে কিছু পার্ট টাইম কাজ করতে, পার্ট টাইম জব করতে। ঘরে বসে 2 ঘন্টা 4 ঘন্টা যতটা সময় তারা ফ্রি থাকছে ওই সময় তারা কিছু কাজ করে নিজেকে ডেভেলপ করতে চাইছে, ফ্যামিলিকে আর্থিক দিক থেকে সাহায্য করতে চাইছে। এবং অনেক মেয়ে আছে যারা নিজের এডুকেশনের জন্য পয়সা রোজগার করতে চাইছে এবং পাশাপাশি ফ্যামিলিকেও আর্থিক দিক থেকে সাপোর্ট করতে চাইছে কোনো একটা কাজ করে। সবার জন্য আজকের ভিডিওটি অনেক অনেক ইম্পর্টেন্ট আছে। কেন কি আজকে আমি আপনাদের জন্য 10খানা পার্ট টাইম জবের কথা বলবো, 10টা পার্ট টাইম এবং জবের কথা বলবো যেটা আপনি চাইলে ইজিলি শুরু করতে পারেন এবং অথেন্টিক জব। 10খানা জব আমি প্রথমেই বলবো আপনি কিন্তু শেষ পর্যন্ত থাকবেন। কেন হতে পারে আপনার 8 নম্বর জবটা আপনার জন্য পারফেক্ট আছে, বাট আপনি প্রথম 5খানা শুনেই কুইট করে গেলেন। এটা করবেন না, শেষ পর্যন্ত থাকবেন। আরো একটা কথা বলতে চাই, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, যারা আমার সঙ্গে রোজ কমেন্ট করে কথা বলেন, যারা ভিডিওকে লাইক করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাট আপনি যদি প্রথম থাকেন আজকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে ডেফিনেটলি লাইক করবেন। দেখুন, প্রথমে যে জবটার কথা আমি আজকে বলবো না সেটা হচ্ছে ORM। কি বললাম? ORM, অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্ট। অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্ট এমন একটা কাজ আছে যেটা আপনারা চাইলে যে কোনো সময় যে কোনো টাইমে করতে পারেন। দেখুন, অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্ট এখন বেশ কিছু মানুষ আছে যারা বড় ব্যবসায়ী, সেলিব্রিটি, ডক্টর, লয়ার, চার্টার্ড অ্যাকাউন্ট, CA, এনারা বা ছোট থেকে বড় কোম্পানি, প্রত্যেকটা কোম্পানির একটা অনলাইন প্ল্যাটফর্ম থাকে। তারা নিজেরা এটাকে ম্যানেজ করার জন্য সময় পায় না, তারা থার্ড পার্টি কাউকে দিয়ে দেয়। যেরকম হতে পারে কোনো একজন ডক্টরের পুরো প্রোফাইল, অনলাইন প্রোফাইল আপনি ম্যানেজ করছেন। ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, টুইটার হতে পারে, টিকটক হতে পারে। সেই ডিটেলসটা আপনি মেনটেন করছেন। আপনি যত কমেন্ট আসছে তার রিপ্লাই করছেন, আপনি পোস্ট করছেন ডেইলি বেসিসে কি ধরনের পোস্ট করতে হবে, আপনি সেই ডক্টরের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি পোস্টগুলো করছেন। এই কাজটা হচ্ছে ORM। আপনি চাইলে ইজিলি শুরু করতে পারেন। প্রত্যেকটা ছোট ছোট যে কোম্পানিগুলো আছে না তাদেরকে আপনি ডাইরেক্ট কল করুন, কল করে কথা বলুন, ডক্টরদের সঙ্গে ডাইরেক্ট ফোন করে কথা বলুন, ফোন করে কথা বলে বলুন আপনি ORM কাজগুলো করেন। তো আপনি ইজিলি কিন্তু কাজ পেয়ে যাবেন। কেন কি এখনকার সময় সবাই অনলাইনে আসতে চাইছে এবং সোশ্যাল মিডিয়ার থ্রু থেকে তারা নিজেদের অ্যাড দিতে চাইছে। তো দিস ইজ এ ভেরি গুড জব। এরপরে সেকেন্ড নাম্বারে বলবো আপনি যদি যে কোনো সাবজেক্টে এক্সপার্ট হন। কি বললাম? যে কোনো সাবজেক্টে আপনি এক্সপার্ট হতে পারেন। যেরকম আমি বিজনেস নিয়ে কথা বলতে ভালোবাসি, বিজনেসটা একটু বুঝি, দ্যাট ইজ আমি একজন বিজনেস কনসালটেন্ট। আপনি হতে পারেন যে কোনো সাবজেক্টে এক্সপার্ট, তো আপনি একজন ভালো কনসালটেন্ট হতে পারেন। হতে পারেন আপনি ম্যারেজ কনসালটেন্ট, হতে পারেন লাইফ প্রবলেম কনসালটেন্ট, হতে পারেন সেল কনসালটেন্ট, হতে পারেন পেট কনসালটেন্ট, হতে পারেন ডিজাইনার কনসালটেন্ট, যে কোনো কনসালটেন্ট হতে পারেন, ডায়েট কনসালটেন্ট হতে পারেন আপনি। তো যে কোনো ধরনের কনসালটেন্ট কিন্তু হয়ে যেতে পারেন ইজিলি। বাড়ি বসে আপনি কাজগুলো করুন না। তৃতীয় নম্বরে যে জবটার কথা বলবো সেটা হচ্ছে পার্টি অর্গানাইজার। কি বললাম? পার্টি অর্গানাইজার ইজ এ গুড জব। কেন এখনকার আমাদের সমাজে ছোট থেকে বড় যে কোনো পার্টি অর্গানাইজার জন্য একজন মানুষকে দায়িত্ব দিয়ে দেয়। তো আপনি চাইলে পার্টি অর্গানাইজার হয়ে যেতে পারেন। এটার জন্য আপনাকে শুধু ভেন্ডারদের সঙ্গে টাই আপ থাকতে হবে। যেরকম আপনি কোনো একটা বার্থডে পার্টি যদি অর্গানাইজ করেন সেক্ষেত্রে আপনাকে টাই আপ রাখতে হবে ডেকোরেশনের সঙ্গে, ক্যাটারিংয়ের সঙ্গে বা লাইটের সঙ্গে, সাউন্ডের সঙ্গে। এইসব ভেন্ডারদের সঙ্গে আপনার যদি টাই আপ থাকে তাহলে কিন্তু আপনি ইজিলি একটা পার্টি অর্গানাইজার হয়ে যেতে পারেন। চতুর্থ নম্বরে বলবো যদি আপনি কথা বলতে ভালোবাসেন। কেন কি অনেক মেয়েরা আছে, মহিলারা আছে যারা খুব ভালো কথা বলতে পারে, ভীষণ ভালো কথা বলতে পারে। তারা কথা বললে সামনের লোকগুলো বা সামনের কয়েকটা মানুষ দাঁড়িয়ে শুনতে পছন্দ করে। সেরকম যদি আপনিও কথা বলতে পছন্দ করেন না, আপনি একটা ভার্চুয়াল BPO সেন্টার করতে পারেন। কেন প্রচুর অনলাইন কোম্পানি আছে, BPO কোম্পানি আছে যারা এখন ভার্চুয়াল স্টাফ হায়ার করছে। তো আপনার সময় মতো আপনি একটা শিডিউল বুক করে বাড়ি থেকে কিন্তু আপনি BPOর কাজ করতে পারেন। এছাড়া আপনি যে কোনো প্রোডাক্ট ডাইরেক্ট সেল করতে পারেন। কিন্তু যে কোনো প্রোডাক্ট, যেহেতু আপনি কথা বলতে ভালোবাসেন, যে কোনো প্রোডাক্ট ডাইরেক্ট সেল করতে পারেন আপনার সময় অনুযায়ী। এছাড়া আপনি কিছু MLM কোম্পানি আছে যেরকম অরিফ্লেম, অ্যাভন, ভেস্টিজ, এইসব MLM কোম্পানিগুলোর সঙ্গে কিন্তু আপনি কাজ করে, পার্ট টাইম কাজ করে বেশ কিছু পয়সা রোজগার করতে পারেন। এরপরে বলবো ইন্টেরিয়ার রিডেকোরেশন, রিডিজাইনার। কি বললাম? ইন্টেরিয়ার রিডিজাইনার পরের কাজটা। আপনারা
আমরা কি করেছি, ইন্টেরিয়র ডিজাইনার সবাই জানি, প্রত্যেকে জানে, কিন্তু ইন্টেরিয়র রিডিজাইনারও হওয়া যায়। রিডিজাইনার কিচ্ছু না, একটা বাড়িতে অলরেডি তো জিনিসপত্র থাকে, সেটা অগোছালো থাকে, ফার্নিচার থাকে, সেটা অগোছালো থাকে। আপনি বাড়িটাতে গেলেন, গিয়ে যে জিনিসপত্রগুলো আছে সেটাকে সুন্দর করে সাজিয়ে দিলেন, দ্যাট ইজ এ রিডিজাইনার। ইন্টেরিয়র রিডিজাইন ইজ এ ভেরি গুড জব। এখন অনলাইনে আপনি সার্চ করে দেখতে পারবেন, এটার ডিমান্ডও অনেক বেশি আছে। পরে যেটা বলবো 6 নম্বরে, মিল প্ল্যানার। মিল প্ল্যানার, যেটা আমরা খাবার খাই, মিল প্ল্যানার। আপনি চাইলে একটা মিল প্ল্যানার হতে পারেন, কিন্তু কেন এখন অনেক ডক্টর, লয়ার, সেলিব্রিটি বা ছোট ছোট মানুষ বা সাধারণ মানুষরা আছে যারা কি বলবো এতটাই কনসেন্ট হয়ে গেছে নিজের উপরে। অনেকে আছে রোগা থেকে মোটা হতে চায়, অনেকে আছে মোটা থেকে রোগা হতে চায়, অনেকের আবার ডায়াবেটিস পেশেন্ট আছে, তারা সারাদিনে কি খাবে না খাবে আপনি তাদেরকে একটা ডায়েট চার্ট করে দিলেন, মিল চার্ট করে দিলেন। তো এই ধরনের প্রফেশনাল এখন কিন্তু অনেক বেশি ফাস্ট গ্রোথ করছে। আপনি চাইলে কিন্তু একজন মিল প্ল্যানার ইজিলি হতে পারেন। এরপরে বলবো, আপনি যদি আর্টিস্টিক হন, কি বললেন, আপনি যদি আর্টিস্টিক হন, আপনি ড্রয়িং করতে ভালোবাসেন, আপনি ক্রাফট করতে ভালোবাসেন, আপনি হাতে জিনিসপত্র তৈরি করতে ভালোবাসেন, হতে পারে হ্যান্ডব্যাগ, হতে পারে পেপার ব্যাগ, হতে পারে জুয়েলারি, হতে পারে কোনো কসমেটিক, হতে পারে সাবান, হতে পারে যে কোনো জিনিস আপনি হাতে তৈরি করতে ভালোবাসেন, তো আপনি চাইলে ওই জিনিসটাকে না এখন অনলাইনে নিয়ে আসতে পারেন। কি বললাম, ওই জিনিসটাকে আপনি অনলাইনে নিয়ে আসতে পারেন। আপনি 2 ঘন্টা 3 ঘন্টা বাড়িতে তৈরি করলেন আপনার প্রোডাক্টে, আপনি চাইলে ইজিলি অনলাইনে, কেন আমি প্রচুর মেয়েকে দেখেছি যারা ক্রাফট করতে ভালোবাসে, জুয়েলারি বাড়িতে তৈরি করে, তারা যদি চায় ইজিলি অনলাইনে নিয়ে আসতে পারে। আজকের দিনে অ্যামাজন, ফ্লিপকার্ট, ইবে, মিন্ত্রা, নাইকা, পেটিএম, কত কোম্পানি রয়েছে অনলাইন কোম্পানি, সেখানে সেলার অ্যাকাউন্ট তৈরি করে ইজিলি তারা চাইলে অনলাইনে চলে আসতে পারে। এরপরে বলবো 8 নম্বরে যেটা জবের কথা বলবো, অনলাইন টিউশন। অনলাইন টিউশন এখনকার সময় থেকে কিন্তু অনেক বেশি ডেভেলপ হচ্ছে। দেখুন, যে কোনো স্টুডেন্ট কি হয়, একটা সাবজেক্টের উপরে সে স্ট্রং হবেই হবে। যে কোনো একটা সাবজেক্ট হতে পারে, সে ইংলিশ, বাংলা, ম্যাথমেটিক্স, জিওগ্রাফি, যে কোনো সাবজেক্টে আপনি স্ট্রং আছেন না কেন, প্রচুর অনলাইন টিউশন কোম্পানি আছে, সেখানে নিজের নাম রেজিস্টার করুন এবং আপনি বাড়িতে বসে আপনার সময় অনুযায়ী আপনি টিউশন বুক করলেন এবং সেই সময় আপনি টিউশন দিচ্ছেন অনলাইনে। কি বললাম, অনলাইনে টিউশন দিচ্ছেন, ইজ এ ভেরি গুড জব। এখন আপনার 2 ঘন্টা সময় আছে, 4 ঘন্টা সময় আছে, যতটা সময় পাচ্ছেন ততটা সময়। এছাড়া আপনি চাইলে মিউজিক শেখাতে পারেন, গিটার শেখাতে পারেন, তবলা শেখাতে পারেন, হারমোনি শেখাতে পারেন, যে কোনো ধরনের মিউজিকও কিন্তু আপনি অনলাইনে শেখাতে পারেন। 9 নম্বরে যে জবটার কথা বলবো সেটা হচ্ছে এফিলিয়েট মার্কেটিং। দেখুন, এখন অনলাইনে সবাই জিনিসপত্র কেনে, সবাই ম্যাক্সিমাম কিছু না কিছু, কেউ পেটিএম থেকে কেনে, কেউ আবার ফ্লিপকার্ট, কেউ অ্যামাজন থেকে, কেউ মিন্ত্রা থেকে, কেউ ইবে থেকে কিনতে থাকে। বাট আপনি কি করবেন, একটা এফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করবেন। বড় 4খানা কোম্পানি, আমি বলবো আপনি ফার্স্ট অ্যামাজন, সেকেন্ড ফ্লিপকার্ট, থার্ড ইবে, ফোর্থ মিন্ত্রা, এই 4খানা কোম্পানির এফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করুন। এফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করে আপনি কি করছেন, প্রথমে আপনি কিছু বন্ধুদের হায়ার করুন বা কিছু ফ্যামিলিকে ট্যাগ করুন যারা অনলাইনে প্রত্যেক মাসে জিনিসপত্র কেনে। তাদেরকে বলছেন কি যে আপনি যে অনলাইনে জিনিসটা কিনছেন, আপনারা অনলাইনে জিনিসটা আমার লিঙ্ক অনুযায়ী কিনবেন। আর সে হয়তো অনলাইনে গার্মেন্টস কিনতে পছন্দ করে, তো আপনি অ্যামাজনের একটা গার্মেন্টসের লিঙ্ক তাকে পাঠিয়ে দিলেন। আপনার লিঙ্ক থেকে যদি সে কোনো গার্মেন্টস কেনে, সেটার জন্য আপনি কমিশন পাবেন। আপনি গ্রসারির কিছু লিঙ্ক পাঠিয়ে দিলেন, সে আপনার লিঙ্ক থ্রু থেকে যদি গ্রসারির কোনো জিনিস কেনে না, সেটার জন্য কিন্তু আপনি কমিশন পাবেন। ইজ এ ভেরি গুড জব। কেন, এখনকার সময়ে সবার হোয়াটসঅ্যাপে গ্রুপ রয়েছে, সবার ফেসবুকে গ্রুপ রয়েছে, সবার ইনস্টাগ্রামে গ্রুপ রয়েছে, তো আপনি গ্রুপের মধ্যে জানিয়ে দিন কি আপনি এফিলিয়েট মার্কেটিং করেন এবং এমন মানুষদের ক্যাচ করুন না যারা অনলাইনে শপিং করতে পছন্দ করে, তাদেরকে ক্যাচ করুন এবং তাদেরকে বলুন আপনারা অনলাইনে শপিং করেন, কোনো অসুবিধা নাই, আপনি অনলাইনে শপিং করুন, বাট আমার লিঙ্ক থেকে করুন। আপনি যদি বলতে চান বলে দেবেন কি আপনি আমার লিঙ্ক থেকে যে কোনো প্রোডাক্ট আপনি অ্যামাজন থেকে কিনুন, ফ্লিপকার্ট থেকে কিনুন, মিন্ত্রা থেকে কিনুন, বিনিময়ে আমি কিছু একটা কমিশন পেয়ে যাবো, সেটা যদি আপনি বলতে চান বলে দিতে পারেন। এরপরে 10th নম্বরে যে জবের কথা বলবো, আমার এটা খুব পছন্দ। কেন, যদি আপনি ফরেন ল্যাঙ্গুয়েজ, যে কোনো ল্যাঙ্গুয়েজ জানেন, ফরেন ল্যাঙ্গুয়েজ আপনি জানেন, আপনি চাইলে ট্রান্সলেটার হতে পারেন। বাড়ি থেকে যেই সময়টা আপনি পাচ্ছেন সেই সময় আপনি কিন্তু ট্রান্সলেটার হতে পারেন। কি বললাম, ফরেন ল্যাঙ্গুয়েজ জানলে বাড়ি থেকে আপনি চাইলে ট্রান্সলেটার হতে পারেন। প্রচুর কোম্পানি আছে, আপনি অনলাইনে একবার তো অ্যাপ্লাই করুন ট্রান্সলেটারের জন্য। দেখুন কত কোম্পানি আছে যেখানে আপনি রেজিস্টার করলে আপনি কিন্তু ইজিলি ঘরে বসে কাজ পেয়ে যাবেন। এছাড়া যদি আপনি টাইপ করতে পছন্দ করেন না,
আপনি যদি টাইপ করতে পছন্দ করেন তো ট্রান্সক্রিপশন হয়ে যেতে পারেন। কি বললাম? ট্রান্সক্রিপশন। এখনকার সময় লয়ার থেকে, ডক্টর থেকে, অথর থেকে যারা আছেন এরা না নিজেদের কাছে সময় নেই। একটা ডক্টর কি করলো, আপনাকে একটা রোগীর ডিটেলস ভয়েস করে পাঠিয়ে দিল, সেটাকে আপনি টাইপ করলেন। একটা অথর যে বই লেখে, তার বই লেখার যে তার ভাবনাটা আছে সেটা তার ভয়েস রেকর্ড করে আপনাকে পাঠিয়ে দিল, আপনি সেটা টাইপ করে তাকে দিয়ে দিলেন। তো আপনি ইজিলি কিন্তু একজন ট্রান্সক্রিপশন হতে পারেন, হয়ে যেতে পারেন যদি আপনি টাইপ করতে ভালোবাসেন। তো যে 10খানা আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, আপনি ইজিলি কিন্তু এখন থেকেই শুরু করতে পারেন। কেন বারবার বলছি, লকডাউনের সময় এখন আছে, বাড়িতে বসে আছেন আপনি, এখন থেকে প্ল্যানিং করে নিন আপনার জন্য কোনটা পারফেক্ট হচ্ছে, আপনি সেটার জন্য নিজেকে এখন থেকে প্রিপারেশন নিন। আমি জানি আপনি করতে পারবেন। কোনো অসুবিধা হবে আমাকে এই নাম্বারে ফোন করুন, দরকার হয় আমার সঙ্গে টেলিফোনিক কনসালটেন্ট করে নিন। টেলিফোনিক কনসালটেন্ট করে নিন, আপনি কিভাবে কাজ শুরু করবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন, সমস্ত কিছু আমি আপনার সঙ্গে শেয়ার করব। ফোন নাম্বার আছে, কথা বলুন আমার সঙ্গে, চাইলে এখনই কথা বলুন আপনি আমার সঙ্গে, ডিটেলস আমি শেয়ার করব। কিন্তু আমি আপনার সঙ্গে আবারও বলছি, ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করুন, কারণ আমি চাই আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রচুর মহিলা এই ভিডিওটা দেখে তারা কিছু না কিছু কাজ শুরু করুক। এবং এখনকার যে সময় হচ্ছে, দেশের যে অর্থনৈতিক অবস্থা আছে, আমি মনে করি একটা বাড়িতে সবাইকে কাজ করা দরকার। তো প্লিজ আপনি আপনার সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, যেটা পারেন না কেন, ভিডিওটা সবার সঙ্গে, মহিলাদের সঙ্গে শেয়ার করতে থাকুন। আপনার এতটা সময় আমাকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই চাইবো। জয় হিন্দ, বন্দে মাতরম।